রাজনৈতিক দলগুলোর জমা দেওয়া সংস্কার প্রস্তাবের যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে তা অবিলম্বে প্রকাশের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, কে গণতন্ত্র চায় আর কে চায় না তা জনগণকে সিদ্ধান্ত নিতে দিতে হবে। অন্যদিকে আওয়ামী লীগ অন্তর্বর্তী সরকারকে অকার্যকর প্রমাণের গভীর চক্রান্ত করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গণহত্যাকারী শেখ হাসিনার বাহিনীর নেতারা দীর্ঘ 15.5 বছরের ভয়াবহ অপশাসন এবং হত্যাকাণ্ড চালিয়েছে। এর জন্য ক্ষমা চাওয়া তো দূরে থাক, উল্টো আদালতে হুমকি ধামকি দিচ্ছেন তারা। পুলিশ প্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় হাসিনার অলিগার্করা সর্ষের ভিতর ভূত হয়ে থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কিন্তু এই সরকারও যেন একটা বৈরী ভাব, যদি কারো ছাত্র জীবনের ছাত্র দলের ব্যাকগ্রাউন্ড থাকে তাকে কোনো গুরুত্বপূর্ণ জায়গা দেওয়া হয় না, দিলে পরেও তাকে সরিয়ে দেওয়া হচ্ছে। শেখ হাসিনার নির্দেশেই মানিকগঞ্জে ভাস্কর মানবন্দরের বাড়ি পোড়ানো হয়েছে বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা। এদিকে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ জন অধিকার পার্টি এবং বাম গণতান্ত্রিক ঐক্যের সঙ্গে বিএনপির লিয়াজু কমিটির বৈঠক হয়। বৈঠক শেষে কমিটির প্রধান আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, শুধু বিএনপি নয়, সব রাজনৈতিক দলই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ব্যাপারে একমত। নির্বাচনের পরেও আরও বহু সংস্কার হতে থাকবে, আগামী বছরগুলোতেও সংস্কার হতে থাকবে। তারপরেও যেই বিষয়ে ঐক্যমত হয়েছে সংস্কারের বিষয়ে, সেটা জাতির সামনে প্রকাশ করলেই তো হয়ে যায়। প্রকাশ করে আপনি ভোটের দিনক্ষণ ডিক্লেয়ার করতে অসুবিধাটা কোথায়? মনিরুল ইসলাম মিন্টু, 18 নিউজ, ঢাকা।